প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝতে চায় না কেউ। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন যে আপনার আমার দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না। যখন দেশে ছিলাম তখন পরিবারের সাথে অনেক ভালোবাসা ছিল, নিজের চোখেও ছিল অনেক স্বপ্ন। বিদেশ যাব, মা বাবা ভাই বোন সবাইকে, স্ত্রী সন্তানকে তাদের চাহিদা মতো সব কিছু পূরণ করব, কোনো অভাব থাকতে দেব না। কিন্তু বিদেশে এসে হয়ে গেল ভিন্ন কিছু। এত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে আমি 5তলা বিল্ডিংয়ের থেকে, ছাদের থেকে নিচের দিকে তাকালে ভয় পেতাম, সেই আমি এখন বিল্ডিংয়ের বাহিরে ঝুলে ঝুলে কাজ করছি বিনা সেফটিতে। এত পরিশ্রম শেষে বাড়িতে ফোন দিলে কারোর সাথে একটু ভালোভাবে কথা হয় না, সেই ভালোবাসার মন নিয়ে কথা হয় না। মা বাবা শুধু টাকা আর টাকা, তাদের চাই টাকা। আমি খেয়ে রইলাম নাকি মরে গেলাম সেই দিকে চিন্তা নাই, তাদের শুধু টাকা। চলে যাই যখন স্ত্রীর কাছে, তার তো দুনিয়ার পয়সা লাগবে, প্রচুর টাকা চাই তাদের। অমুকে শাড়ি কিনেছে, আমি কিনতে পারছি না, অমুকে 12,000 টাকায় কিনেছে, আমি 7,000 টাকায় কিনেছি। এরকম ঢের অভিযোগ আমার প্রতি সকলের। ছোট ভাই বোনের মোবাইল চাই, এই ড্রেস চাই, সেই ড্রেস চাই। কোথাও কোনো শান্তি নেই, ঘরে এসেও শান্তি নেই, বাইরে গিয়েও শান্তি নাই, ফ্যামিলির সাথে কথা বলেও শান্তি নাই। নিজের শান্তি এখন নিজেই, নিজের মনকেই বলতে হয় শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। কখনো কখনো আমাকে আবেগে পেয়ে বসে, মনে হয় যে ঝুঁকিপূর্ণ কাজে কোনো সেফটি ব্যবহার করব না। কোনো রকম রশি একটা নিয়ে বাহিরে নেমে যাব, ছিঁড়ে পড়ে গেলে একবারে মরে গেলাম। আবারও ভাবি না, এটা আত্মহত্যার শামিল হয়তো, কারণ এটা নিজে ইচ্ছাকৃতভাবে করে ফেলব। তখন এই দুনিয়ার শান্তি তো পেলামই না, পরপারে গিয়েও শান্তি হবে না। তাই অনেক সময় নিজেকে বুঝ দিয়েই রাখতে হয়। এসব অনেক কিছু চিন্তা করি বাসায় গিয়ে রাতে শুয়ে শুয়ে। এই চিন্তার কারণে রাতে ঘুমটাও ঠিক মতো হয় না। বাড়ির সবার সব চাহিদা পূরণ করতে না পেরে ফোনও দিতে মন চায় না, তারাই দেয়। অনেক সময় চিন্তা করি আজ বোধহয় ভালো কিছু ব্যবহার পাবো, কিন্তু না, সেই ঘুরে ঘুরে সেই একই কথা। খুব একটা পেরেশানির মধ্যে থাকতে হয় আমাকে। বাড়ি থেকে কল আসলেই মনটা কেঁপে ওঠে, আজ যেন কি চাইবে, আজ কোথা থেকে টাকা দেব। আমি নিজে এখানে ঠিকমতো বেতন পাওয়ার পরে খাওয়ার টাকাটাও রাখি না, মানুষের কাছে হাওলাত করেও চলতে হয়। সব টাকা বাড়িতে পাঠিয়ে দিই সামান্য কিছু রেখে, তারপরেও কারো মন পাই না। তবুও ভালো আছি আলহামদুলিল্লাহ।